আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবক নম্বর 8 আজকে আমি আপনাদের পড়া দেব, তাই তো সকলে? হ্যাঁ হ্যাঁ। জি। সবক নম্বর 8 খারাজ জবর খারাজের উল্টা পেশ। খারাজ জাবার খারাজের ও উল্টা পেশ বুঝে এসছে? আজকের উল্টা পেশ। খারাজ জাবার খারাজের উল্টা পেশ, এটা হলো খারাজ জাবার। কোনো অক্ষরের উপরে এরকম থাকলে সেটাকে বলা হয় খারাজ জাবার, কোনো অক্ষরের নিচে এরকম থাকলে সেটাকে বলে খারাজের, আর কোনো অক্ষরের উপরে এরকম থাকলে সেটাকে বলে উল্টা পেশ। এই একটা লম্বা দাঁড়ি আছে, দাঁড়ির উপরে আছে মানে কি কোনো অক্ষরের উপরে, বুঝতে পারছেন? আর এই দাঁড়ির নিচে আছে মানে কি কোনো অক্ষরের নিচে। এটাও যেমন দাঁড়ির উপরে আছে মানে কোনো অক্ষরের উপরে আসবে, বুঝতে পারছেন? তাহলে কোনো অক্ষরের উপরে যখন এরকম আসবে, কোনো অক্ষরের উপরে যখন এরকম আসবে তখন সেটাকে কি বলা হবে? খাড়া জাবার। ঠিক আছে, খাড়া জাবার। আর কোনো অক্ষরের নিচে যখন এরকম আসবে তখন সেটাকে বলা হবে খাড়া রাজের জের। খাড়া জের। আর কোনো অক্ষরের উপরে যখন এমন এমন চিহ্ন আসবে তখন সেটাকে বলা হবে উল্টো পেশ। অর্থাৎ পেশটাকে ধরে উল্টো করে দিয়েছে, তাই না? পেশটা স্বাভাবিক এরকম হয়, কিন্তু পেশটাকে ধরে উল্টো করে দিয়েছে, হুম। সেই জন্য এটাকে আমরা উল্টা পেশ বলি। ঠিক আছে, উল্টা পেশ বলা হয় এটাকে, উল্টা পেশ। আচ্ছা, এই যে খারাজ আবার খারাজের উল্টা পেশ, এর কাজ কি? এর কাজ কি? এর কাজ হলো সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ। এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা এক আলিফ টেনে পড়েছে, তাই না? জি। আপনারা আলিফ মাদ্দার কায়দা পড়ে নিয়েছেন, ইয়া মাদ্দার কায়দা পড়ে নিয়েছেন, ওয়াও মাদ্দার কায়দাও পড়ে নিয়েছেন। এবারে কার মনে আছে জানি না, আলিফ মাদ্দার কায়দা হলো আলিফ খালি টান দিকে জাবার হলে আলিফ মাদ্দা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝে এসছে? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কিভাবে হয়? ইয়া সাকিন আর ডান দিকে জের হলে, ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। আর ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, বুঝে এসছে? এই যাও। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়, বুঝতে পেরেছেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো তেমনি ওখানে যেরকম তিনটে মাদ্দা পড়েছেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটে মাদ্দাকেই টান দিয়ে পড়তে হয়, তেমনি এখানে খারাজ জাবার খারাজের উল্টা পেশ, এই তিনটের সঙ্গে ওই যে তিনটে মাদ্দা আছে ওই মাদ্দার কিন্তু কানেকশন আছে, বুঝতে পারছেন? সম্পর্ক আছে। এই যে খারাজ জাবারটা দেখতে পাচ্ছেন, খারাজ জাবার, এই খারাজ জাবার আলিফ মাদ্দার সমতুল্য। কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। বুঝিয়া। যেমন চাচারা কি হয়? বাপের সমতুল্য, তাই না? চাচারা কার জি। সমতুল্য? বাপের সমতুল্য। সেই হিসেবে এই যে খারাজ জাবার আছে, এই খারাজ জাবারটা হলো আলিফ মাদ্দার সমতুল্য। আলিফ মাদ্দা যেমন এক আলিফ টান দিয়ে পড়তে হয়, তেমন খারাজ জাবারও আলিফ মাদ্দার মতন এক আলিফ টান দিয়ে পড়তে হয়, বুঝে এসছে সকলের? জি।
এবার দেখেন ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাও কি একালিপ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা যেমন একালিপ টান দিয়ে পড়তে হয়, এই খাড়া জেরটাও ইয়া মাদ্দার মতন একালিপ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জেরটা কার সমতুল্য? ইয়া মাদ্দার সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। আর এই উল্টা পেজটা হলো ওয়াও মাদ্দার সমতুল্য। কার সমতুল্য? ওয়াও মাদ্দা। তাহলে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য হয়। অর্থাৎ বেটা উল্টা পেশকেও ওয়াও মাদ্দার মতন এক আলিফ টান দিয়ে পড়তে হয়। সকলে সব বুঝে এসছো তো? আল্লাহ জানে। আচ্ছা, তারপরে দেখেন যেমন দেখেন এখানে আমি যেটা পড়ালাম এক্ষুনি, এখানে সেটাই বলেছে। দেখেন খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদের সমতুল্য হয়, তাই না? এখানে লেখা আছে খাড়া জাবার আলিফ মাদের সমতুল্য হয়। যেমন বা খাড়া জাবার বা, বা আলিফ জাবার বা, একই সমতুল্য, একই। বা আলিফ জাবার বা যেমন টান দিতে হবে, আর যেমন আওয়াজ বা খাড়া জাবার বা, একই আওয়াজ আর একই টান দিতে হবে। বুঝতে পারছেন তো? দেখেন আমি পড়ছি, সকলে লক্ষ্য করেন। হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা, জিম খাড়া জাবার জা, হা খাড়া জাবার হা, খ খাড়া জাবার খ, দাল খাড়া জাবার দা, জাল খাড়া জাবার জা, র খাড়া জাবার র, জা খাড়া জাবার জা, সিন খাড়া জাবার সা, শিন খাড়া জাবার শা, صاد খাড়া জাবার স, তদ খাড়া জাবার ত, ত খাড়া জাবার ত, জ খাড়া জাবার জ, আইন খাড়া জাবার আ, গইন খাড়া জাবার গ, ফা খাড়া জাবার ফা, কফ খাড়া জাবার ক, কাফ খাড়া জাবার কা, লাম খাড়া জাবার লা, মিম খাড়া জাবার মা, নুন খাড়া জাবার না, ওয়াও খাড়া জাবার ওয়া, হা খাড়া জাবার হা, হামজা খাড়া জাবার আ, ইয়া খাড়া জাবার ইয়া। খাড়া জাবারের হুজুর কি হুজুর বলছেন? হ্যাঁ বলেন। আমি যেটা বলছিলাম হামজা জাবার বা জাবার একই, এই খাড়া জাবার কি একই কাজ? না, টান দিতে হবে বললাম যে আমি। কেন হামজা জাবার বা জাবার এগুলো টান দিতে হবে না, না? না, ওগুলো তো হারাঘাত, হারাঘাতে কোনো এই টান হয় না। খাড়া জাবার জাবার ওগুলো জের, টানতে হবে না, জি জি। জাবার জেরে টানতে হবে না, জাবার জের জাবার পেশ জের একটা পরিমাণ পেশে, থাকলে টানতে হবে। জাবার জের পেশ গুলোতে টানতে হয় না, কিন্তু খাড়া জাবার খাড়া জের উল্টা পেশে টানতে হয়। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা জি ওয়াও জি। মাদ্দার মতন টানতে হয়। দেখেন খাড়া জাবারের মস্ক দেখেন, মস্ক উদাহরণ 3 অক্ষরে 4 অক্ষরের উদাহরণ গুলো দেখেন। আদামা, হামজা খাড়া জাবার আ, দাল জাবার দা, মিম জাবার মা, আদামা। তামা। তারপর দেখেন
মা মানা, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, আমানা। তারপরে দেখেন আমানা, যেটা টান হবে সেটা টান দিবেন, বাদ বাকিগুলো কোনোটা টান দিবেন না। তারপরে দেখেন মালিকি, মিম খাড়া জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি। তারপরে দেখেন আবাওয়াহু, হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও খাড়া জবর ওয়া, আবা ওয়া, হাপেশ হু, আবা ওয়াহু, আবা ওয়াহু। তারপরে দেখেন উপরে হয়ে গেল 3 অক্ষরের মস্ক, এবারে আসছে 4 অক্ষরের মস্ক। এটা হলো সামাওয়াতি, সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও জবর ওয়া, তাজের তি, সামাওয়াতি, সামাওয়াতি। বিশেষ সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও খাড়া জবর ওয়া, সামা, ওয়া, তাজের তি, সামাওয়াতি। সামাওয়াতি। তারপরে দেখেন গভিনা, প্রথমে গয়নের উপরে খাড়া জবর আছে, আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াও ইয়াজের ভি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে 2 জায়গায় টান হবে, আর নুন জবর না। গয়ন খাড়া জবর গ, ওয়াও ইয়াজের ভি, গভি, নুন জবর না, গভিনা, গভিনা। বিনা। তারপর দেখেন ইয়া সলিহু, ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, ইয়া স, লামজের লি, হাফেশ হু, লিহু, ইয়া সলিহু, ইয়া সলিহু। সালিহু। হয়েছে ইয়া সলিহু। ইয়াও টান হবে, সদও টান হবে। ইয়ার উপরে খাড়া জবর আছে, সদের উপর খাড়া জবর আছে। ইয়া সলিহু। সালিহু। সালিহু। তারপরে দেখেন লাস্টেরটা ইলাহুনা, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হাফেশ হু, নুন নুন আলিফ জবর না, হুনা। ইলাহুনা, ইলাহুনা। তাহলে সকলের বুঝে এসছে তো নাকি? কার বুঝে আসেনি, কার পড়া কার বুঝে আসেনি সে বলেন। কার পড়া বুঝে আসেনি? সবাই মিলে বুঝে এসছে, পরে আবার ভুলে যাচ্ছে। কার ভুলে যাচ্ছে? আচ্ছা, প্রথম দিন শুধু খাড়া জবরের পড়াটা দিলাম, তৃতীয় দিন খাড়া জের এবং পেশের পড়া দেবো। আজকে শুধু খাড়া জবরের পড়াটা দিলাম।
আচ্ছা, ইয়া মাদ্দা কাকে বলে? শহীদুল ভাই, শহীদুল ইসলাম ভাই, আপনি বলেন ইয়া মাদ্দা কাকে বলে? শহীদুল ভাই, শহীদুল ইসলাম ভাই, শহীদুল ইসলাম ভাই, ইয়া এক আলিফ সমপরিমাণ টান দিতে হবে, একেই ইয়া মাদ্দা বলা হয়। হোসেন কাকে বলে আরেকবার বলেন? ই- ই- ইয়া মাদ্দা হবে, ডান দিকে থাকবে, এক আলিফ সমপরিমাণ টান দিতে হবে। ইয়া মাদ্দা হবে। জি ইয়াস, ইয়া মাদ্দা কাকে হবে আরেকবার খুলে বলেন না, আরেকবার বলেন, বুঝতে পারিনি। হ্যাঁ, বলেন ইয়া বলেন। ইয়া ই- মাদ্দা কাকে বলে, কিভাবে হয় আরেকবার বলেন, বুঝে আসেনি, আরেকবার বলেন। ইয়া মাদ্দা কি বলছো ওটাকে, মানে কি ডান দিকে হবে, ইয়া এক আলিফ সমপরিমাণ টান দিতে হবে। কার ডান দিকে হতে হবে? কার ডান দিকে কি হতে হবে? ওইটাকে কি বলছে আরবিতে, কি বলছে ওটাকে? ওটাকে কোনটা? কি বলছে? এই সবক, না না না, ওই কি বল, মানে ইয়েতে আসছে না ওটা, ওটাকে সবক গুলো ঠিক ইতে আসছে না ধারণাতে। আপনি একবার বলে দিন হুজুর, হ্যাঁ, একবার বলে দিন। কি সময় পুরোটা আচ্ছা, বাংলা সবক গুলো একবার করে দেখছি তো মনে আসছে না। মানে বুঝতে পারছি কিন্তু ভাষাতে প্রকাশ করতে পারছি না। মানে ইতে লেখা আছে তো, এ মাদ্দা হবে, এই হরফ হবে, এগুলো মানে ভাষাতে প্রকাশ করতে পারছি না। আচ্ছা বলেন, এই যে আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে বলেন, এই যে এর ভিতরে ইয়া মাদ্দা হুম। কোনটা সেখানে দাগ দেন। এর ভিতরে ইয়া মাদ্দা কোনটা? হ্যাঁ, এর ভিতরে এটা মিম যাবার মা, দদ আলিফ যাবার দা, মিম যাবার মা, 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 দা, ইয়া হলো ই- কেউ বলবেন না, আমি কাউকে বলতে এইখানে বলিনি। তাই আজের তি, তাই আজের তি, আচ্ছা, মাশাআল্লাহ, তাই, এটা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু বাংলাটাও তো বলতে হবে। আচ্ছা, শহীদ, বাংলা ওইটা ওইটা কি করা যায়, ওটা ওটা আপনাকে মানে জিজ্ঞেস করতাম আজকে আমি। মানে বাংলাটা ধরেন এটা সম্পূর্ণ আমাদের নতুন ভাবেই তো, ওই জন্য বাংলা তো আমি বলে দিলাম, আমার ভাষা আরবি আপনারা ভাষা, বুঝতে পারেন না নাকি? না না, ওটা পাচ্ছি বুঝতে, কিন্তু যেরকম ধরেন মাদ্দা, হ্যাঁ, বা তারপরে ইয়া সাকিন বা এই টাইপের, মানে এই ভাষাগুলো তো নতুন আমাদের কাছে, হ্যাঁ, ওই জন্য মানে এটা কোনো মতে ইতে আসছে না। যখন আপনারা ভিডিওটা বারবার কিন্তু দেখবেন কিভাবে তখন তো পড়তে হবে বা আপনাদের বুঝে কিভাবে আসবে। বলছেন সেটা বুঝে আসছে। ভিডিওটা বারবার দেখলে তারপরে তো মুখস্থ হবে। হ্যাঁ। সময় বার করে ভিডিওটা দেখতে শুধু হবে। ওই বাংলা লেখাটুকুকে কি হুজুর একটা বলছে কি, ওই শুধু ওই বাংলা লেখাটাকে স্ক্রিনশট মেরে গ্রুপে পাঠালে হয় না? ভালো, তাহলে মানে ওইটারই সমস্যা হচ্ছে, অন্য কিছু নয়। আপনাদের কাছে তো পিডিএফ ওটা আছে, ভিডিও আমি আকারে আসছে আবার বাংলা হলে। স্ক্রিনশট মেরে পাইটি, কিন্তু আপনাদের কাছে তো পিডিএফ আছে অলরেডি, কিতাবটাই তো আছে আপনাদের কাছে। ওই পিডিএফ এ পাওয়া যাবে না, ঠিক ঠিক। পিডিএফটাতে যান, গিয়ে খোলেন, পুরো কিতাবটা কিতাবটা তো আপনাদের কাছে আছে। পিডিএফ আছে, তো পিডিএফ এর সমস্যা আছে সব আছে।
আচ্ছা, শাহিদুর রহমান ভাই, আপনি বলতে পারবেন কি ওই ইয়া মাদ্দা কিভাবে হয়? ইয়ামাত্তা ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়ামাত্তা। মাশাআল্লাহ। সাকিন, সাকিনটা মনে আসছিল না আমার, সাকিন কথাটা মনে আসছিল। আচ্ছা মিজানুর ভাই, আপনি বলেন মিজানুর ভাই আজকে আসেন। আচ্ছা রফিউল ইসলাম ভাই, আপনি বলেন ইয়া মাদ্দা কিভাবে তৈরি হয়? ইয়া মাদ্দা কিভাবে হয়? আমি শুনলাম ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ামাত্তা হয়। ইয়া সাকিনের ডান দিকে যে থাকে ইয়া মাদ্দা হয়। মাশাআল্লাহ। কিন্তু মইনুল হুজুর ভাই, ডান দিকে জের মানে জের শুধু শুধু জের থাকলেই ইয়ামাত্তা হবে, মানে জাবার পেশ এগুলো থাকলে হবে না না, নাকি? শুধু জের বলেছে মানে শুধু জের, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মইনুল ভাই বলেন ইয়া মাদ্দা কিভাবে তৈরি হয়? মইনুল ইয়ামাত্রা ভাই, ইয়া সাকিনের নিচে জের থাকলে ইয়া ইয়া সাকিনের সাকিন। ইয়া, ভালো করে বলেন, আরেকবার বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া সাকিন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে কি হয়? ইয়া সাকিন। ইয়া সাকিন হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। ইয়া মাদ্দা হয়। মাশাআল্লাহ। আচ্ছা মনিরুল মোল্লা ভাই কোথায় গেছো? মনিরুল জি ভাই জি ঠিক আছেন? জি আল্লাহ রে। বলো বলো, আচ্ছা বলেন বলুন বলুন। ওই ইয়া ইয়া মাদ্দার কায়দাটা বলেন, কিভাবে ইয়া মাদ্দা হয় বলেন। ইয়া মাদ্দা হয় ইয়া সাকিমের ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা বলা হয়ে থাকে। মাশাআল্লাহ মনিরুল ভাই। শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই মাইক ক্যামেরা বন্ধ করে মনে হচ্ছে ঘুমোচ্ছে। শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই, আচ্ছা ফাজাল উদ্দিন ভাই জি বলেন ইয়া মাদ্দা কিভাবে তৈরি হয়? ইয়া মাদ্দা কিভাবে হয়? ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়ামাত্তা বলা, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়ামাত্তা বলা। মাশাআল্লাহ। আচ্ছা শহীদুল ইসলাম ভাই কোথায় গেলেন? আপনি মাইক ক্যামেরা বন্ধ করে দিচ্ছেন কেন? ছেলেরা জি কোনোদিন মাইক বলেন, ক্যামেরা কি বন্ধ চালু করে? আছে? মাইক মাইকটা বন্ধ করে ক্যামেরা বন্ধ করে? ক্যামেরা বন্ধ নেই তো। আমি তো দেখতে পেলাম আপনার ক্যামেরা বন্ধ। এই তো এখন এই সবে খুললেন। ও, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কারণে কি করে আচ্ছা বলবো? শহীদুল ইসলাম ভাই আপনি বলেন, প্রথম থেকে বলেন। হাম জা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর শা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, সাদ আলিফ জবর সোয়া, দোয়াদ আলিফ বাস জবর দোয়া। বাস ঠিক আছে শহীদুল ভাই। আচ্ছা এবারে শাহিদুল ইসলাম ভাই আপনি আসেন জলদি। হুম এখান হুম থেকে পড়েন, এখান থেকে পড়েন। গইন আলিফ জবর গা। কোথায় গয়? ও গইন না, সিন সিন একটু বড় সিন করে দেবো? আলিফ জবর। হ্যাঁ, হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন। এটা কি? সিন আলিফ জবর শা, শি। সিন শিন।
শিন হ্যাঁ, শিন শিন আলিফ জবর কোনটা সিন? ও এটা গইন গইন বলছেন এই গয়েন। গইন আলিফ দেখেন আমি গইন মার্ক করে আলিফ দিচ্ছি, জবর বলেন গা। এটা কি বলে। এখান থেকে আপনাকে পড়তে বলেছি, এখান থেকে এই এখান উপরটা। থেকে পড়ুন। হ্যাঁ, এখান থেকে পড়েন। এটা গইন গইন আলিফ জবর গা। আচ্ছা, এরা গয়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা তাহলে আমার হচ্ছে ফা মনে হচ্ছে, তাই না? এটা কি? এ না, এটা এটা গইন হবো, এটা গইন হবো। না, আমার তো মনে হচ্ছে এটা ফা। না না না, এটা মানে অল্প ভুল হয়েছে। আপনি মাশাআল্লাহ বলছেন। তাহলে তাহলে এটা কি? যেটা টিকচিনি মেরে দিয়েছে এটা কি তাহলে? এটা দুয়াত। মাশাআল্লাহ, এটা দোয়াত। এতক্ষণ পরে বুঝে আসলো। বুঝতে পারছি, এমনি মানে মানে ভুল ভাল লাগছে। অক্ষরটা তো চিনতে হবে, অক্ষর না চিনলে কিচ্ছু হবে না। চলেন শুরু করেন। চিনি চিনি চিনি, ধরেন উল্টা পাল্টা করে। আচ্ছা, এখান থেকে পড়েন। দত আলিফ জবর দ, ত আলিফ জবর ত, ওয়া আলিফ জবর ওয়া, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়া আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি আছে? মিন্টু শেখ ভাই, মিন্টু ভাই, মিন্টু শেখ ভাই আসেনি নাকি? হ্যাঁ, মিন্টু শেখ ভাই কই? হুজুর আমি একটা কথা বলি। আচ্ছা বলেন। যখন ছাত্ররা পড়া দিবে আপনার মাইকটা অফ করে রাখলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে। মিন্টু শেখ ভাই কই দেখতে তাহলে পাচ্ছি না আমরা কেন? ভালো করে শুনতে পেতাম। রফিউল ইসলাম ভাই, আপনি বলেন, জি। প্রথম থেকে বলেন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দ, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র। জি বলেন। মিউটটা আগে চালু করেন। মিউট আছে আপনার। দাল আলিফ জাবার কি বললেন? দাল আলিফ জাবার। দা, আচ্ছা, তারপরে পড়েন। জাল আলিফ, জাল আলিফ জবর রা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, সাদ আলিফ জবর সা, বাস, দাদ আলিফ বাস, জবর দ। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? মিন্টু শেখ ভাই এখনো আসেনি। তারপরে আছে মইনুল ভাই। মইনুল ভাই পড়েন, এখান থেকে পড়েন। মইনুল ভাই, জি। এখান থেকে পড়েন, এখান থেকে। দোয়াত দোয়াত আলিফ জবর দা, তো তো আলিফ জবর তা, জো আলিফ জবর জা, তো আইন আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গা, কাফ আলিফ জবর কা, এই তো আইন আলিফ জবর কা, কফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, আলিফ জবর মা, মিম আলিফ জবর মিম, লাম জবর লা,
কি হুজুর? আপনি তো সবগুলো পাইকারি পড়ে চলে গেলেন, কোনোটা টান দিলেন না। প্রথম থেকে আরেকবার বলেন, এই দর থেকে আরেকবার বলেন। ভালো করে বলেন, আওয়াজ আসছে না ভালোভাবে। মইনুল ভাই, জি। ভালো করে দোয়াত বলেন। দজ দোয়াত আলিফ আলিফ জবর, জবর দা। জি, জি। ভালো করে বলেন, আওয়াজটা পরিষ্কার আসছে না আওয়াজ। দোয়াত আলিফ জবর দ। দোয়াত দোয়াত আলিফ জবর দো। তো দো আলিফ জবর দো। জো আলিফ জবর জো। আলিফ জবর আ। আলিফ জবর গা। গইন আলিফ জবর গা না, গইন আলিফ জবর গ। গোইন আলিফ জবর গো। কাফ আলিফ জবর গো। আপনার কথাটা পরিষ্কার আসছে না ভাই, আপনার কথাটা বড্ড চাপা আসছে, সাউন্ডটা বড্ড চাপা আসছে। ফা থেকে বলেন। আ জবর হুজুর, আজকে আমি দেখবো ভিডিওটা ভালো করে। প্রতিদিন পড়া করে আসবেন, নাহলে গন্ডগোল হবে, ঠিক আছে? আচ্ছা, জি। তারপরে কে আছে? মনিরুল ভাই, মনিরুল ভাই জি হুজুর। পড়েন। আচ্ছা, লিঙ্ক কেটে গেলে, বাই চান্স যদি পড়াতে পড়াতে লিঙ্ক কেটে যায়, দ্বিতীয় লিঙ্ক দিলে সকলে জয়েন করবেন, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক দিলে সকলে জয়েন করবেন। মনিরুল ভাই পড়েন, এখান থেকে দর থেকে পড়েন। দত আলিফ জবর দা, ত আলিফ দদ জবর তা, কি বলেন? জ ত ত আলিফ জবর তা, জি, তারপরে জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা, কফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, কাফ কফ আলিফ আলিফ জবর জবর কা। কা, তারপরে পড়েন। লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়া আলিফ জবর অ, হা আলিফ জবর আ, আ আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই আপনি বলেন প্রথম থেকে, জলদি, টাইম খুব শেষ হবে। শাহাবুদ্দিন ভাই, মাইক কেন দুটো বন্ধ করে দিচ্ছি। শাহাবুদ্দিন ভাই, আচ্ছা, ফাজাল উদ্দিন ভাই আপনি পড়েন, প্রথম প্রথম থেকে আপনি পড়েন। হামজা আলিফ জবর অ, বা আলিফ জবর বা, হামজা তা আলিফ আলিফ জবর জবর, তা, হামজা আলিফ জবর আ আ। আ, হ্যাঁ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর তা সা, আলিফ জিম জবর, আলিফ তা আলিফ জবর ত বললেন, তা আলিফ জবর তা। তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, কা আলিফ জবর কা, দাল আলিফ জবর দা, জাল দাল আলিফ আলিফ জবর, জবর দা। দাল আলিফ জবর